কোপ পড়ছে সুন্দরীর উপর। সুন্দরী, গরান, গেওয়া তারা হারিয়ে যেতে বসেছে। তাহলে মাটি আঁকড়ে রাখবে কে? বালি আঁকড়ে রাখবে কে? সমুদ্রের জলে ভেসে যেতে শুরু করেছে একের পর এক পার। ভাঙনের গ্রাসে পড়তে হয়েছে বিস্তীর্ণ এলাকায়। কেন না ম্যানগ্রোভ অরণ্য হারিয়ে যাচ্ছে। কিন্তু এর জন্য ক্রেডিট কার? আমার, আপনার? অবশ্যই তাই। কারণ এক শ্রেণীর মানুষ তারা লুটে খেতে খেতে ভুলেই গেছে যে এই ম্যানগ্রোভে কোপ পড়লে তার নিজের জীবন, তার নিজের বাসস্থানে কোপ পড়তে, ধসে যেতে 1 মিনিট দেরি হবে না। কিন্তু তারপরেও ওই যে কাঁচা টাকার গন্ধ ম ম করে নাকে আসছে, যে যাবেন কোথায়, পার পাবেন কি করে, লোভ লালসা থেকে স্থানীয় মানুষজন কি অভিযোগ, তাদের কি বলছেন তারা, শুনবো। কিছু মানুষ আছে তারা কি করছে, তারা আমাদের এই গাছগুলো কেটে কেটে তারা নিয়ে চলে যাচ্ছে। এটা নিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করছে, বাইরে বিক্রিও করছে। প্রথমে এরা কেটে রাখছে, যখন পাতা পড়ে যাচ্ছে তখনই নিয়ে চলে যাচ্ছে। এবার এ বিষয়ে লোকাল যে প্রশাসন আছে তাদেরকে জানানোর পরেও ওরা একটু বলে চলে গেল। তারপর 5 কোটি ম্যানগ্রোভ রোপণের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আর এখানেও তার কণ্ঠরোধ, তার গলার আওয়াজ চাপা পড়ে যাচ্ছে। ম্যানগ্রোভ রোপণ তো দূরস্থ, তা ছেদন করা হচ্ছে। পরিবেশবিদ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। সৌমেন্দ্র মোহন বাবু কি জানাচ্ছেন, কি পরিস্থিতি, শুনবো তার মুখে। বিষয়, দিনের পর দিন এখানে ম্যানগ্রোভ কাটা হচ্ছে, গাছ কাটা হচ্ছে। ম্যানগ্রোভকে কখনো জ্বালানি হিসেবে বিভিন্ন কলকারখানায়, কখনো জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে খাবারের দোকানে, অথবা ম্যানগ্রোভটাকে তুলে ফেলে দিয়ে সেখানে মাছ ধরার ব্যবস্থা করা হচ্ছে। কারণ জীবন জীবিকার জন্য জরুরি মাছ ধরা, কাঁকড়া ধরা এগুলো জরুরি, কিন্তু ম্যানগ্রোভ ঠিক যেমন খুব স্বাভাবিক রাজ্যের পরিস্থিতি জানাতে গিয়ে মুখ্যমন্ত্রীর মাইক অফ করে দেওয়ার অভিযোগ, ঠিক তেমন এ বাংলার মানুষের জীবন যাপনে ফুল স্টপ ফেলে দেওয়ার পর তারা যদি বিক্ষোভ করে, অবরোধ করে, পয়সা রোজগার করবার জায়গা না পেয়ে, কর্মসংস্থান না পেয়ে ম্যানগ্রোভ কাটে, রুটি রোজগার করে, পেট চালায়, তাহলে সেখানেও কি খুব অস্বাভাবিকই লাগবে গোটা বিষয়টা? প্রশ্নটা থাকলো আপনাদের জন্য।